ফাজিল ও ডিগ্রি উভয়বিধ আবেদন নিয়ে ইতিপূর্বে আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম, যেটা দেখে অনেকেই আবেদন করেছেন, আবার অনেকেই আবেদন করতে পারছেন না, বিভিন্ন প্রবলেমে পড়তেছেন। তো যারা যারা প্রবলেমে পড়ছেন তারা কীভাবে সলিউশন করবেন এই বিষয়টা আজকে দেখাবো এবং নতুন করে একটি আবেদন করে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা এখনও পর্যন্ত আবেদন করতে পারছেন না, বিভিন্ন সমস্যা হচ্ছে, আপনাদের জানিয়ে রাখি আবেদনের শেষ তারিখ কিন্তু হচ্ছে 14 তারিখ পর্যন্ত, আর অল্প কিছুদিন আছে। তো আপনারা একবারে যারা আবেদন করতে সমস্যা হচ্ছে তারা হচ্ছে আপনার এই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ওয়েবসাইটে আসার পরে আপনারা হচ্ছে এখানে সাহায্যের ডেস্ক নামে একটা অপশন পাবেন। তো এখানে সাহায্যের জন্য এখানে ক্লিক করুন। এই অপশন আপনারা ক্লিক করে এখান থেকে আপনারা হচ্ছে আপনাদের সমস্যাটি জানাইতে পারবেন। তো এখানে আপনারা ফর্মটি পূরণ করে এবং আপনাদের যে সমস্যা হচ্ছে সেখানে একটা স্ক্রিনশট নিয়ে আপনারা ফাইল থেকে সেটা আপলোড করে তাদেরকে জানালে হচ্ছে তারা একটা সমাধান করে দিবে। অথবা এখানে যে আপনারা দেখতেছেন নিচে 2টা মোবাইল নাম্বার দিছে। তো এই ফোন নাম্বার গুলা আপনারা ডায়াল করে তাদের সাথে আপনাদের সমস্যাগুলো জানাইতে পারেন। এখন হচ্ছে আমরা নতুনভাবে আবার একটা আবেদন করব। এর আগের একটা ভিডিওতে আমরা হচ্ছে আমাদের চ্যানেলে দেখিয়েছি যে কিভাবে ফাজিলের যারা শিক্ষার্থী আছেন, মাদ্রাসা শিক্ষার্থী তারা আবেদন করবেন। তো আজকে আমরা দেখাবো একজন কলেজ শিক্ষার্থী ডিগ্রিতে যিনি পড়াশোনা করেন, ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছেন, তার আবেদনটা কিভাবে হবে। তো আবেদনের জন্য আপনাকে অবশ্যই একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। এজন্য এখানে আপনি ডিগ্রি পাস এটা সিলেক্ট করবেন এবং এখান থেকে শিক্ষাবর্ষ সিলেক্ট করবেন। তারপর আপনার প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবর্ষ আপনি দিবেন। আপনি যদি প্রথম বর্ষের শিক্ষার্থী হন প্রথম বর্ষ দিবেন। তারপর আপনার ডিগ্রির রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, তারপর আপনার রোল নাম্বার, তারপর একটা ফোন নাম্বার দিয়ে এখানে টিক মার্ক দিয়ে আপনি হচ্ছে এরকম ক্যাপচার আসলে এটা পূরণ করে তারপরে নিবন্ধনে ক্লিক করলে আপনার হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে একটা শিক্ষার্থী অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আপনারা তো দেখলেন যে কিভাবে আমরা একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলেছি। এখন হচ্ছে আমরা শিক্ষার্থী লগইনে এসে স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বারটা আর হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে পাসওয়ার্ড এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা হচ্ছে আবেদনটা করব। তো এরকম একটা ফর্ম পাবেন আপনারা লগইনের পর। তো এখানে আমি হচ্ছে শিক্ষার্থীর যে শিক্ষার্থীর আবেদন আমি করব তার সকল বিষয়গুলো আমি পূরণ করে রেখেছি যাতে সহজে আপনাদের দেখাইতে পারি। তো ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে আমি হচ্ছে একটু এগুলা আপনার রিমুভ করে রেখেছি। আপ তো আমি বলে দিচ্ছি আপনারা কোন জায়গায় কী দিবেন। এখানে ১ম এ হচ্ছে আপনার এইচএসসির তথ্যগুলা দেওয়া লাগবে। তো এখানে আপনার প্রতিষ্ঠানের নাম দিবেন। এগুলো আপনার অ্যাডমিট কার্ডে থাকবে। রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এগুলো অটোমেটিক চলে আসবে। আপনারা হচ্ছে যারা ২০২৩ এ ইন্টার বা এইচএসসি পরীক্ষা দিয়েছেন তারা পাশের বর্ষ দিবেন ২০২৩ এবং শিক্ষাবর্ষটা দিবেন ২০২১ এবং ২২। তারপর আপনার বিভাগটা এখান থেকে সিলেক্ট করে নিবেন, বোর্ড সিলেক্ট করে নিবেন। তারপরে হচ্ছে আপনার ডিগ্রির তথ্যগুলো এখানে দিতে হবে। ডিগ্রির তথ্যগুলো আপনার অটোমেটিক চলে আসবে। বাকি আপনার যে তথ্যগুলো এখানে আসবে না সেটা হচ্ছে ভর্তি বর্ষটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি ফার্স্ট ইয়ারে যখন যে সালে ভর্তি হয়েছেন ওটা দিতে হবে এবং শিক্ষাবর্ষটা দিতে হবে। তারপর হচ্ছে পরবর্তী অপশনে চলে যাবেন। এখানে আপনার ব্যক্তিগত তথ্য লাগবে। আপনার শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম নিবন্ধন নাম্বার এবং একটা মোবাইল ব্যাংকিং নাম্বার প্রয়োজন হবে। তারপর অভিভাবকের তথ্য প্রয়োজন হবে। তো এই তথ্যগুলো আপনারা দিয়ে পরবর্তী অপশনে চলে যাবেন। এখানে এসে আপনার অভিভাবকের তথ্যগুলা দিয়ে দিবেন এবং আপনার হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা, আপনার পরিবারের সম্পত্তি এই জিনিসগুলা দিতে হবে। তো এগুলা আমি হচ্ছে আপনাদেরকে আমার পূর্বের ভিডিওতে সকল কিছু দেখিয়েছি। তো ফাজিল এবং ডিগ্রি ২ টাই সেম। তারপর হচ্ছে আপনার একটা ছবি লাগবে। এখানে আপনার একটা ছবি দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনারা পরবর্তী অপশনে চলে যাবেন। এখানে আপনার সম্পূর্ণ তথ্যগুলা দেখা যাবে। তো এখানে এসে আপনারা উপবৃত্তির জন্য আবেদন করুন বাটনে ক্লিক করে আপনারা এখানে লিখছে দেখুন। এই আবেদনটা করার পূর্বে অবশ্যই আপনার তথ্যগুলা মিলিয়ে নিবেন। যে আপনি কিন্তু একবার অ্যাপ্লিকেশন সাবমিট করার পর আর কোনো তথ্য পরিবর্তন করতে পারবেন না। তো অনেক শিক্ষার্থীরাই অনেক ভুল করেছে। তো আপনারা এই আবেদনটা সাবমিট করার পর অবশ্যই ভালোভাবে আপনাদের তথ্যগুলা দেখে নিবেন যে ঠিক আছে কিনা। তারপর হচ্ছে আপনারা আবেদনটা করবেন।
তো এই হচ্ছে সহজ প্রসেস। আপনারা যদি কারো আবেদন করার হেল্প প্রয়োজন হয়, আমাদের মাধ্যমে অনেকেই আবেদন করিয়ে নিয়েছে। আমরা খুব অল্প উম হাদিয়ার বিনিময়ে আপনাদের আবেদনগুলা করে দিয়েছি সুন্দরভাবে। তো যারা আবেদন নিজেরা করতে না পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার আবেদনটা সুন্দরভাবে করে দিব।